তারপরে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। নমস্কার বন্ধুরা, বেলাস কিচেনে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হলো পেঁপের পোলাও। পেঁপের পোলাও বানাবার জন্য চলুন বন্ধুরা, সর্বপ্রথম আমি একটা গাছ থেকে ভালো পেঁপে পেড়ে আনি। তো বন্ধুরা, চারপাশটা কি সুন্দর সবুজে ঘেরা লাগছে। অনেকগুলো পেঁপে গাছ লাগিয়েছিলাম, প্রায় 4-5টার মতো। এগুলো থেকে আমি একটা ভালো দেখে পেঁপে তুলে নিচ্ছি। পেঁপেটা আমার তোলা হয়ে গেল। চলুন তাহলে পেঁপেটা আমি এবারে কেটে নিই। এইভাবে পিলারের মাধ্যমে ছুলে নেব। দেখুন বন্ধুরা, আমি পেঁপেটাকে ভালো করে ছুলে নিয়েছি। আমি আমার সুবিধার্থে পিলারের মাধ্যমে ছুললাম। আপনারা চাইলে বটির মাধ্যমে এটা ছুলে কেটে নিতে পারেন। এবার আমি পেঁপেটাকে ভালো করে এইভাবে কেটে আর মাঝের এই দানাগুলো আর শিরাটা বাদ দিয়ে দেব। এইভাবে পরিষ্কার করে আমার সবগুলো বার করে নেওয়া হয়ে গেছে। এবারে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। পেঁপেগুলো আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে 2 থেকে 3 বার। এবারে আমি এগুলোকে ভালো করে ঝিঝি করে কেটে নেব। এইভাবে আপনারাও ভালো করে দেখে নেন, কিন্তু আপনাদেরকেও এইভাবেই কাটতে হবে। এইভাবে পাতলা পাতলা করে নেব। তারপরে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। উনুন আমার ধরে গেছে। এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। এবারে পেঁপেগুলোকে আমি আরেকবার ধুয়ে নিচ্ছি ভালো করে, পরিষ্কার করে। আধ গ্লাসের মতো জল দিয়ে দিচ্ছি কড়াইতে। এবারে পেঁপেগুলো আমি একটু ভাপিয়ে নেব। দেখেছেন বন্ধুরা, কি সুন্দর ঝিরি করে কেটে নিয়েছি। আপনারাও এভাবে কেটে নেবেন।
হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে নেড়ে চেড়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দেখি বন্ধুরা কতটা সেদ্ধ হয়েছে। সেদ্ধ হয়ে গেছে। যখন এইভাবেই সেদ্ধ করবেন, বেশি সেদ্ধ হয়ে গেলে আবার পোলাওটা ভালো হবে না। এবার আমি জলটা ছেঁকে নেব। নামিয়ে জলটা ছেঁকে নিচ্ছি। কড়াই আমার গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হয়ে গেছে। এবারে দিচ্ছি 2 তেজপাতা, 4টে লবঙ্গ আর 4টে এলাচ। এবারে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ। কাজু এগুলো একটু ভাজা ভাজা করে নেব। এই পোলাওটা একবার বন্ধুরা বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগে, অসাধারণ লাগে খেতে। মানে কেউ বুঝতেই পারবে না যে এটা পেঁপে দিয়ে বানিয়েছে। কাজু কিশমিশটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এই সিদ্ধ করা পেঁপেটা দিয়ে দেবো। এটা হালকা আঁচেই করবেন বন্ধুরা, হালকা আঁচে করলে ভালো লাগবে খেতে, নাহলে পড়ে যাবে। আমি 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। বেশি চিনি দিলে খেতে ভালো লাগবে না, হালকা মিষ্টি মিষ্টি ভালো লাগবে। এরপর চিনিটা গলা পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন বন্ধুরা জলটা আমার মরে গেছে, একদম হয়ে গেল আমার ঝরঝরে পেঁপের পোলা। এবার আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার ঝরঝরে পেঁপের পোলাও। এরকম নতুন নতুন ইউনিক রেসিপি পেতে ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।